ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ভাঙচুরের পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। ভাঙা হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বাসভবন এবং দলীয় কার্যালয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিতে চান তারা। এটি শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাসভবন শেখ বাড়ি। বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এরপর দুটি বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, শেখ বাড়ি থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির কলকাঠি নাড়া হতো, প্রভাব বিস্তার করা হতো সরকারি টেন্ডার সহ বেসরকারি সংস্থাগুলোই। মধ্যরাতে ভাঙা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুরাল কালজয়ী মুজিব। এ সময় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের ৬ মাস পেরিয়ে গেলেও প্রশাসন এসব বিষয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। বরিশাল নগরের কালীবাড়ি রোডে গুঁড়িয়ে দেয়া হয়েছে আবুল হাসানাত আবদুল্লার বাড়ি। এই ভবনে ভাঙচুর শেষে বোলডোজার নিয়ে যাওয়া হয় নগরীর বগুড়া রোডে। গুঁড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমুর দ্বিতল ভবন। ভোলায় সাবেক মন্ত্রী তুফাইল আহমেদের বাসভবন প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের ভেতরে ও বাইরে আগুন দেয়া হয়, চলে লুটপাট। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবন। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক জনতা। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।